জন্মদিন, শুভ 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 জন্মদিন। মা কালীকে সাক্ষী রেখে জন্মদিন পালিত হচ্ছে মায়ের মন্দিরে। কি চমৎকার অপূর্ব দৃশ্য! এমন সচরাচর দৃশ্য আমরা দেখি না কখনো, কিন্তু আজ এই এক মহান উদ্যোক্তা আমরা দেখছি। দাদারা এখানে দাঁড়িয়ে আছে, আজ যার জন্মদিন তার সাথে একটু কথা বলবো। দাদা কেমন আছেন? খুব ভালো। জন্মদিনটা কি হুট করে পালিত হচ্ছে নাকি আগে থেকে প্ল্যানিং ছিল? যদিও আমার বন্ধু এবং দাদারা আগে থেকে হয়তো তাদের কাছে প্ল্যানটা ছিল, হয়তো আমার কাছে ছিল না। এমন করে হঠাৎ করে একটা সারপ্রাইজের মতন এটা করতে পেরে বা আজকে এখানে থেকে খুব ভালো লাগছে। কিন্তু তাদের হাসি হাসি মুখ দেখে মনে হচ্ছে ওরা আগে থেকে প্ল্যানিং ছিল সবারই। তবে আপনার কি মনে হচ্ছে এই হঠাৎ করে সারপ্রাইজ পাওয়াটা, যেটা আপনাকে সারপ্রাইজ দিল, আপনার কি মনে হচ্ছে এই মন্দিরের সামনে মা কালীকে সাক্ষী রেখে একটা সুন্দর আপনার আমরা যতদূর জানি যে আপনার 39তম জন্মদিন পালিত হচ্ছে, এই 39 বছর বয়সে এসে এত সুন্দরভাবে বাঙালি এবং সুন্দর রীতিতে পালিত হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? আসলে আমার এইভাবে জন্মদিনটা কেক কেটে কোনো এর আগে আমি হয়তো কোনো সময় করি নাই। এই প্রথম আমার দাদারা এবং আমার বন্ধু বান্ধব সবাই মিলে এই যে আমার এই জন্মদিনটা পালন করছে, বলে বোঝাতে পারবো না। মানে তাদের প্রতি যে ভালোবাসা, এটা আমার আরও দ্বিগুণ বেড়ে গেছে। খুব ভালো লাগে। আমরাও চাই আপনার এই জন্মদিনটা প্রতি বছর এভাবেই মহান উদ্যোগের সাথে পালিত হোক। আমরা কথা বলবো আপনার বন্ধুদের সাথে। দাদা কি উদ্দেশ্যে বা কিভাবে মনে হলো হঠাৎ করে এই মন্দিরকে সামনে রেখে জন্মদিন পালন করার? দাদা, আমরা চেয়েছিলাম ভাইয়ের জন্মদিনটা আমরা আমাদের সংস্কৃতি অনুসারে করি। আমরা দেখতে পেয়েছি বা বিশেষ করে যেটা দেখতে পাই, এখনকার মানুষ কি করে হ্যাপি বার্থডে টু ইউ, যেটা ইংরেজদের জামানায় চলতে বা ইংরেজি অর্থের মধ্যে চলে, যেটা আমরা সেটা না করে আমরা আমাদের বাঙালিয়ানা মতোই আমরা করতে চাইছিলাম। ঠাকুরের মন্দিরের সামনে, মায়ের মন্দিরের সামনে আমরা আমাদের ঐতিহ্য, সংস্কার, রীতিনীতিগুলা প্রয়োগ করে আমরা পালন করতে চেয়েছি ভাইয়ের আজকের জন্মদিন। দাদা আপনার কি মনে হয়? আসলে মনে হচ্ছে যে তবু আমরা ঠিকভাবে করতে পারিনি। আমার ব্যক্তিগত মানে মন ছিল যে আমরা কেকটা টোটালি বাদ দেবো, কিন্তু এটা এখনো আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারিনি। আগামীতে আমরা চেষ্টা করব, যখনও কারো আমি জন্মদিন পালন করব, সে কেক বাদ দিয়ে আমরা পায়েস দিয়ে যদি করতে পারি, সেটা আমরা ভবিষ্যতে চেষ্টা করব। কিন্তু আমাদের শর্টকাটের জন্য আমরা কেকটা করে নিয়েছি, এটা আমরা এই রীতিটা পরিবর্তনের চেষ্টা করি। এই মহান উদ্যোগকে আমরা স্বাগত জানাই, আপনাকেও ধন্যবাদ জানাই। আরেকবার সবাই মিলে শুভ জন্মদিন বলুন। দাদা, বিশ্বজিৎ দাদার কথাটা শুনে একটা কথা মনে পড়ে গেল। আজ থেকে প্রায় বছরখানেক আগে আমার এই পাশের বাড়িতে বার্থডে অনুষ্ঠান নিয়ে, যেটা বলা হয় বার্থডে, যে জন্মদিনকে নিয়ে একটা কথা তর্ক বিতর্ক প্রায় আমি জড়িয়ে গিয়েছিলাম। আমি বললাম যে কেকের কী প্রয়োজন, আমরা তো জন্মদিন পালন করতে গিয়ে দাদুর জন্মদিন যদি পালন করি, সেখানে আমরা ফুলের মালা দিয়ে করতে পারি। ওরা আমাকে ছোটো 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 কচিকাছারা প্রশ্ন করছে, তার সাথে বড়রাও প্রশ্ন করছেন যে কেক না হলে কি আবার কী করে জন্মদিন হয়। আমি বললাম পায়েস দিয়ে তো হয়। আমাদের পরম্পরা অনুযায়ী অতীতকাল থেকে যে পায়েস আমাদের সংস্কারে সমস্ত কিছু আমরা ব্যবহার করতাম আমাদের সম্পূর্ণ পূজা পার্বণে, এবং আমরা পায়েস দিয়ে করতে পারি। যদি তোমরা মনে করো দাদুর মুখে কি করে পায়েস লাগাবো, ওদের প্রশ্ন, তাহলে কেক কী করে লাগাবো, সেইভাবে পায়েসও লাগাতে পারো। আর দাদুর মালায় গলায় দিয়ে দাদুকে প্রণাম করে সেখানেও তো অনেক কিছু করা যায়। এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের রীতিনীতি। এটা করো, দেখবে ভালো লাগবে। এমন আমরা সবসময় দেখি না, কিন্তু আজ আসলে আপনি ঠিক বলেছেন, এটা আমরা আগামী দিন থেকে করব। আমরাও চাই এই বাঙালিয়ানা, বাঙালি সংস্কৃতি, আমাদের প্রাচীন ভারতের ইতিহাস এভাবে থাকুক আমাদের কাছে। আমরা চাই আমরা এই সংস্কৃতিতে বড় হই, আমরা ব্রিটিশ সংস্কৃতি থেকে দূরে সরিয়ে আমরা আমাদের প্রাচীন সংস্কৃতি এভাবে করেই এগিয়ে নিয়ে যাব। আপনার কি মনে হয় এই যে সংস্কৃতিটা বা এই যে সুন্দর মহান উদ্যোগটা নিলেন, কি মনে হচ্ছে আজ? খুব ভালো লাগবে, ভীষণ ভালো। আমরাও চাই, দাদাকেও ধন্যবাদ জানাই। আরেকবার সবাই মিলে শুভ জন্মদিন বলুন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন।
জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আমি যদি দাদার উদ্দেশ্যে একটা কথা বলি, আমি শুনেছি বা দেখেছি, আমিও ছোটোকাল থেকে দাদাকে দেখছি। আমাদের শ্রদ্ধেয় দাদা, যার অত্যন্ত সুন্দর ব্যবহারে প্রতিটি হৃদয় ভরে উঠেছে, প্রতিটি মানুষ আপন করে নিয়েছে এবং তার ভালোবাসায় প্রতিটি মানুষ শিখত। আমরাও চাই এই 39তম জন্মদিনটাকে স্মৃতি করে রেখে, স্মৃতি আমাদের সাথেই থাকে, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, আমরা সবসময় তাকেই বয়ে বেড়াই। এবং আমরাও চাই আগামী জন্মদিন এভাবে করেই আমাদের জীবনে সুন্দরভাবে প্রতিটি হৃদয়ে, প্রতিটি মানুষের জন্মদিন এভাবেই সুন্দর মন্দিরকে সাক্ষী রেখে হোক কিংবা পরিবারকে সাক্ষী রেখে হোক। আজকের এই শুভ সন্ধ্যায় যেভাবে যে সুন্দর জন্মদিন পালিত হচ্ছে, আগামী দিনেও সেইভাবে অব্যাহত রাখবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। শুভ জন্মদিন দাদা।